প্রেস বিজ্ঞপ্তি নির্ভর নয়, সারা দেশে ইউনিট ভিত্তিক কর্মী সভা ও সম্মেলনের মাধ্যমে সব কমিটি করবে ছাত্রদল। নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে নতুন করে উজ্জীবিত করার পাশাপাশি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, গণতন্ত্র, ভোটাধিকারের পুনরুদ্ধারের লক্ষ্যে ৩১ দফার দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে দাবি সংগঠনটির নতুন নেতৃত্বে। কমিটি ভেঙে দিয়ে গেল ১ মার্চ ছাত্রদলের ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে ২ মাসের বেশি সময় গেলেও পুরো কমিটি গঠিত হয়নি সংগঠনটির। আপাতত জেলাভিত্তিক কর্মী সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের নতুন নেতৃত্ব। ৮ই মে রাজশাহী বিভাগের ৪ ধাপের কর্মী সম্মেলন শুরু হবে সিরাজগঞ্জ জেলা থেকে। এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, নির্যাতন এবং গ্রেপ্তার হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরকে আমরা মূল্যায়ন করব। আমাদের এই আংশিক কমিটিকে বর্ধিত করা, তো সেটি চলমান রয়েছে। ঢাকার যে মহানগরীর যে কমিটিগুলো রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি। যেহেতু দীর্ঘদিন আমরা কমিটি কেন্দ্রিক সাংগঠনিক গতিশীলতা একটু ব্যাহত হয়েছে, আমরা এখন সেই সাংগঠনিক গতিশীলতা নিয়ে আসবো, নতুন নেতৃত্ব নিয়ে আসবো। পর্যায়ক্রমে সংগঠনটির ১১৮ ইউনিটেই এরকম কর্মসূচি করা হবে। দাবি, এর মাধ্যমেই সরকার পতন আন্দোলনে ছাত্রদলের পুনর্জাগরণ ঘটবে। এই আন্দোলন ইনশাল্লাহ সফল হবে। শেখ হাসিনা সরকার এদেশের ক্ষমতার মসনদে বসে আছে, তার পতনের মাধ্যমে এই আন্দোলনে আমরা চূড়ান্ত বিজয়ের মাত্রা আমরা দেখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দেশপ্রেম এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার সহ সুশাসন সহ সাধারণ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত পায়, ছাত্রদল এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরা আরো নতুনভাবে উজ্জীবিত করব, নবজাগরণ ঘটাবো। নির্বাচন পূর্ব অন্য সংগঠনগুলোর সঙ্গে যে ঐক্য ছিল, নতুন করে তা আবারও শুরু করার কথা জানান তারা। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।